নবী যখন কোরআন পড়ছিলেন শুনছে আর সবাই কাঁদছে আর মুসলমান হচ্ছে। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা এরা বারবার মিটিং ডাকলো, বললে মুহাম্মাদের কোরআনটা যে কোনো ভাবে থামাতে হবে। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াতটা না থামানো যায়, আগামী পুরো মক্কার সমস্ত ব্যক্তি সকলে মুসলমান হয়ে যাবে। কি শুনছেন আপনারা? তখন বলল কি করবি বলতো। নাজার বিন হারেসা বলে একজন ব্যক্তি ছিল, প্রচন্ড সম্পদশালী, আর ইসলামের শুরু থেকে আজ পর্যন্ত সবচাইতে ইসলামকে বেশি বাধা দেয় তিন শ্রেণীর ব্যক্তি। কয় শ্রেণী? তিন। একদল পয়সাওয়ালা সম্পদশালী ব্যক্তি, 2 নম্বর একদল এই মুসলমানদের মধ্যে অজ্ঞ কিছু মুনাফিক আছে, আর নাম্বার 3 রাষ্ট্রশক্তি। কি বললাম কথাটা আরেকবার বলবো নাকি? এক, প্রচন্ড পয়সাওয়ালা ক্ষমতাশালী, তারা ইসলামের সাথে শত্রুতা করে। তারা জানে ইসলাম যদি আমার জীবনে এসে যায় সুদের মাল কামাতে পারবো না, ইসলামটা যদি মেনে নিই হারাম খেতে পারবো না, ইসলাম যদি আমি মেনে নিই মদের বোতল বড় বড় বিয়ার খেতে পারবো না, ইসলামটা যদি মেনে নিই গান শুনতে পারবো না, ইসলামটা যদি আমার জীবনে চলে আসে অবৈধভাবে মাল কামানো যাবে না। তাই তারা ইসলামের সঙ্গে শত্রুতা করে। 2 নম্বর শত্রুতা করে একদল অজ্ঞ জাহিল মুনাফিক, নামধারী মার্কা কিছু হুজুর টাইপের আবার মুনাফিক আছে। বলে হুজুররা মুনাফিক না, তারা হুজুর নয়, হুজুরের লেবাস ধরে। কি শুনছেন আপনারা? তারা মুসলমানদের মধ্যে ধোঁকা দেওয়ার জন্য পীর সাজে, মৌলবি সাজে। কি রকম? আপনাদের চোখটা একটু ভালো করে পরিষ্কার করে দিচ্ছি শুনুন। আজমির শরীফ বলে একটা জায়গা আছে, নিশ্চয়ই সকলে জানেন। খাজা মহিউদ্দিন চিশতি তিনি নিশ্চয়ই একজন ওলি মানুষ ছিলেন, আলেম ছিলেন। তার দ্বারাই হিন্দুস্তানের জমিনে দাওয়াত ও তাবলীগের কাজের ফলে, তার মেহনতের ফলে হাজার হাজার মানুষ ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। যখন এই ওয়াকাফ বিলটা পাশ করানোর জন্যে ওয়াকাফ যে কমিটি প্রত্যেকটি রাজ্যে যখন তারা সফর করে মানুষের মতামত গ্রহণ করার জন্যে, ওরা গিয়েছিল কোথায়? আজমিরে। ওই খাজা মহিউদ্দিন চিশতি আজমির শরীফের যে মুতাল্লি আছে তার সঙ্গে বৈঠক করেছিল। আজমিরের মুতাল্লি হুজুর, সে বলল যে আমাদের এই বিলের বিপক্ষে আমরা নই, বরং এই ওয়াকাফ বিল পাশ হলে আমাদের কোনো অসুবিধা নাই। চিন্তা করুন, এই মুনাফিক মুসলমান তারা এই কাজ করলো। পরবর্তীকালে যখন সার্ভে করার জন্য বলল যে আজমির শরীফের নিচে খাজা মহিউদ্দিন চিশতির যে মাজার বা কবর আছে ওর তলায় রয়েছে শিবলিঙ্গ, আমরা ওটাকে ভাঙবো, ভেঙে সার্ভে করে আমরা মন্দির বার করব, তখন দেখি ঘুম উড়ে গেছে। কি বললাম বুঝতে পারেন নাই? প্রথমে বললে ওয়াকাফ বিল সমর্থন করছি, অসুবিধা নাই, আর যখন তাদের মাজার ভাঙবে বলেছে তখন এইবার বলছে বাবা বাঁচাও। কি গো? সেজন্য সবসময় ইসলামের পক্ষে থাকতে হবে। আর 3 নম্বর, ইসলামের বিরোধিতা শুরু থেকে আজ পর্যন্ত করে আসছে রাষ্ট্রশক্তি। আপনি হক কথা বলবেন জেলে থাকবেন, আপনি ন্যায় কথা বলবেন আপনাকে মামলা দেওয়া হবে, ন্যায় কথা বললে আপনাকে গুলি করে রাত্রেবেলা শেষ করে দেওয়া হবে, আপনার লাশ গুম করে দেওয়া হবে। বাংলাদেশে কি হয়েছে দেখেন নাই? 15 বছর একটা আলেম বাইরে ছিল না, বড় বড় আলেম সব জেলের ভিতরে ছিল। কি ছিল না? ছিল না? বাবাজিরা, আল্লাহ ভাইরা, আবু জাহেলের গোষ্ঠী রাষ্ট্রশক্তি বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজটা করছে, এইভাবে যদি মুহাম্মদ কোরআন প্রচার করে, সমস্ত মানুষ যদি সবাই ইসলামটা কবুল করে, আমাদের বাপদাদার ধর্ম শেষ, আমরা আর 360টা দেবীর নাম করে সমাজ থেকে রুটি রুজি খেতে পারবো না, আমাদের ক্ষমতাটা চলে যাবে মুহাম্মাদের হাতে। তারা বলল কি করবি? নাজার বিন হারেসা বলে মক্কার একজন ব্যক্তি, প্রচন্ড সম্পদশালী, প্রচন্ড পয়সাওয়ালা। এই নাজার বিন হারেস বলল একটা যুক্তি আছে, আমি ইরানে যাই, ইরান থেকে সুন্দর সুন্দর নায়িকা যারা ড্যান্স করতে পারে, গান বাজনা করতে পারে, তাদেরকে টাকা দিয়ে খরিদ করে নিয়ে আসব, আর ইরান থেকে রাজা বাদশাদের সুন্দর সুন্দর গল্পগুলো, নোবেল নাটকগুলো এনে
মক্কায় আমরা বিক্রি করব, মোহাম্মদ যেখানে কোরআন বলবে পরের দিন সেই মজলিসে সেই এলাকায় গিয়ে নর্তকী মঞ্চে তুলে দিয়ে নাচিয়ে দেব, মানুষদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে নেব। এই জায়গায় যদি জালসা না হয়ে বড় 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 উলঙ্গ যারা ড্যান্স করে, শরীরের কোনো জায়গায় কাপড় নাই একটা দুটো অংশ ছাড়া, এরকম মঞ্চে ভালো লাইটিং করে আর যদি এরকম রাত 12টা-1টা পর্যন্ত ড্যান্স করানো হয়, ব্রেক ড্যান্স, বড় বড় একদম সুপারস্টারদের এনে ড্যান্স করানো হয়, মানুষ আসবে না? আসবে না? মুসলমানরা কেউ আসবে না? আসবে? ওরে বাবা, যে পেটে আছে সে আসবে, যে বাচ্চাটা পিঠে আছে মা পিঠে বেঁধে নিয়ে চলে আসবে। এর নাম হচ্ছে মুসলমান। কি বললাম? আর এখানে জায়গা কোথাও জায়গা হবে না, কোনো প্যান্ডেলে জায়গা হবে না, হুড় করে মাল ঢুকে পড়বে। কি বুঝলেন? এটা হচ্ছে মুনাফিক, যারা এদিকে আছে আবার ওদিকে আছে, ফাংশনে আছে আবার জলসায় আছে, গানের মজলিসে আছে আবার কোরআনের মজলিসে আছে, ক্লাবে গিয়ে নাইট শো দেখে আবার মসজিদে তারাবি পড়ে। কি শুনছেন আপনারা? কোরআনও শোনে আবার গানও শোনে, নামাজও পড়ে আবার মদও খায়, নামাজও পড়ে পরের মাল চুরি করে। 50-50 মান হাফ হয়ে গেছে। নাজার বিন হারেস বলল, আবু জেহেল এক কাজ কর, আমি ইরান সফর করছি, ইরান থেকে সব চাইতে সুন্দরী নারীটা নিয়ে চলে আসবো, ও যত টাকা লাগবো ওই নারীটা এনে যেখানে মুহাম্মদ সাল্লাম অনুষ্ঠান করবে, কোরআন তেলাওয়াত করবে, সেই জায়গায় মুহাম্মদ সাল্লাম অনুষ্ঠান করে চলে যাওয়ার পর ওই নারীটা নাচতে শুরু করে দেবো। যুবক ছেলেরা যাবে না? যাবে না? যুবক যাবে, যুবকের বাপ পর্যন্ত যাবে। মুখে দাঁড়িয়ে আছে এরকম, মুখে কাপড় বাঁধে চলে যাবে। কি গো? হ্যাঁ, এখন সিনেমা দেখছে দেখি বোরকা পরে মেয়েরা যাচ্ছে, আপনারা দেখেন নাই? বোরকা পরে যাচ্ছে, দেখেন নাই? এদের বোরকাটা হচ্ছে ফ্যাশন। এরা বোরকা পড়ছে কেন? কারণ সমাজ থেকে নিজেদের মুখটা লুকিয়ে নেওয়ার জন্য। ডাইরেক্ট যদি মুখ খুলে বোরকা না পরে যাই তো মানুষ বলবে এই শামসুদ্দিনের ছোট মেয়ে যাচ্ছে না, হ্যাঁ এটা তো জলিলের মেয়ে, ধর ওকে ধর, বাবার সঙ্গে বল, খবর দে, ও অন্য ছেলের সঙ্গে সিনেমা দেখতে যাচ্ছে, কিন্তু পার্কে যাচ্ছে, নোংরামি করতে যাচ্ছে, বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে যাচ্ছে, কিন্তু বোরকাটা যদি পরি তখন বলবে নিশ্চয়ই একজন আল্লাহওয়ালা যাচ্ছে। কি গো? হ্যাঁ, কিন্তু ভিতরে যে কি মাল আপনার খবর নাই। সেজন্য আমার যুবকদের বলছি, বাবা বিয়ে করার আগে খালি বোরকা দেখলেই পাগল হয়ে যেও না, আগে দেখো তার মধ্যে চরিত্র, ক্যারেক্টার, আখলাক, তার স্বভাবটা দেখো, তার বাড়িতে মায়ের মধ্যে কতটা দিন আছে আগে দেখো। নাজার বিন হারেস বলল, আমি ইরানে যাচ্ছি, সবচাইতে সুন্দরী মেয়েটা খরিদ করে আনবো। ইরান থেকে চলে আসলো, সুন্দরী নর্তকী নিয়ে চলে আসলো, আর বিভিন্ন বই পুস্তক নিয়ে চলে আসলো। নবী যেখানে কোরআনের আয়াত তেলাওয়াত করে মানুষের কাছে দাওয়াত দিত, আমার আল্লাহ বললেন, হাবিব ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। পারা নাম্বার 6, পৃষ্ঠা নাম্বার 18, লাইন নাম্বার 9, আয়াত নাম্বার 67, সূরা নাম মাইদা। আমার আল্লাহ বলছেন, হে আমার রাসূল, আমি আমার পক্ষ থেকে তোমার উপরে যেটা নাজিল করেছি, আসমান থেকে যে কিতাব পাঠিয়েছি, ওটাই আপনি তাবলীগ করুন, ওটাই আপনি প্রচার করুন। আমি আল্লাহ যে কোরআন পাঠিয়েছি, কোরআন দ্বারা তাবলীগ হবে, কোরআন দ্বারা বক্তব্য হবে, কোরআন দিয়ে মানুষের চরিত্র সংশোধন হবে। যদি আপনি প্রচার না করেন, আপনি আপনার দায়িত্ব রাসূল হিসাবে রিসালাতের দায়িত্ব পালন করলেন না। নবী কোরআন দিয়ে প্রচার শুরু করে দিল। যেসব ভাইদের খাওয়া হয়নি এখনই খেয়ে আসো, পেছনে খাওয়া চলছে, খাওয়া শেষের দিকে, তাদের খাওয়া হয়নি। যান, যাদের খাওয়াটা হয়নি খেয়ে আসুন, না কি করা যাবে গো। আল্লাহু আকবার। মুসলমানরা খেয়ে খেয়ে শেষ। বাড়িতে গিয়ে দেখি এত বড় বড় বিরিয়ানির হাঁড়ি। কি হলো গো? এই কারেন্টটাও বসবে না তো? ঠিক আছে, দেখা যাক। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, এইবার নাজার বিন হারেস
ইরান থেকে সবচাইতে টপ লেভেলের নায়িকাগুলো কিনে আনলো, একদম মারাত্মক চেহারা, দেখলেই বেটা ছেলেরা পাগল হয়ে যাবে, এনে রেখে দিল। আর কি করলো, ইরান থেকে রাজা বাদশাদের ইতিহাস গুলো কিনে কিনে আনলো। বললে মুহাম্মদ সাল্লাম তোদের তো ওই আদ জাতি, সামুদ জাতি, বানি ইসরাইল জাতি, কি গো, ফেরাউনের কথা বলে, নমরুদের কথা বলে, আর আমরা ইরানের বাদশাদের কথা শোনাবো, ওইটা শুনবি না এটা শুনবি? মুহাম্মদ সাল্লাম তোদেরকে হুরের কথা বলে, হুর। মুহাম্মদ সাল্লাম কি বলে, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা রহমান থেকে তেলাওয়াত করে শোনায়, আল্লাহ তোদের জান্নাত যখন দেবে, জান্নাতের মধ্যে তোদের সুন্দর জীবন সঙ্গিনী দেবে, যে জীবন সঙ্গিনী গুলো এত সুন্দর হবে তোদের কাছে দেওয়ার আগে মানুষ এবং জিনদের মধ্য থেকে কেউ তাদেরকে কখনো স্পর্শ করেনি। আরে কবে মরবি, মরার পরে কিয়ামত কবে হবে কোনো খবরও নাই। কি গো, কিয়ামতের কোনো ডেট আছে নাকি? আরে বলছেন না কেন যে 2041 বা 2050, 60 বা 3000 সাল, এরকম কোনো ডেট আছে? কোনো ডেট নাই। কবে কিয়ামত হবে তার কোনো ঠিক নাই। কিয়ামত হবে কিয়ামতের দিন হাসরের ময়দানে, তোদের বিচার হবে। মুহাম্মদ তো পরকালের কথা বলে, সেই বিচারের ময়দানে যদি তোদের জান্নাতটা হয়, জান্নাতে যাওয়ার পরে তবে তোদের হুরের গল্প শোনায়, কবে হুর পাবি, কবে সুন্দরী নারী পাবি, জান্নাতের মধ্যে ভালো ভালো খাবার পাবি, ওসব বাকির কথা ভুলে যা। ইরান থেকে টাটকা নায়িকা এনেছি, দেখ কি সুন্দর নায়িকা, সুন্দর ড্যান্স করছে। আর মুহাম্মাদের আদ সামুদ জাতির কথাগুলো না শুনে এই টাটকা টাটকা রাজা বাদশাদের জীবনীগুলো তোরা পড়তে শুরু করে দে। যখন নবী কোরআনের কর্মসূচি পালন করত, তখন ওই আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, নাজার বিন হারেসা, এই সমস্ত কাফেরদের শক্তিশালী ব্যক্তিরা তারা নবীর কোরআনের প্রচারের পরের দিন কিংবা সেই জায়গায় গান বাজনা দিয়ে অনুষ্ঠানগুলো শুরু করত। নর্তকী এনে, নায়িকা এনে একদম ওপেন কনসার্ট হতো। আর যারা কোরআন শুনে মুসলমান হতো তাদেরকে ফিরিয়ে আবার কুফরির মধ্যে আনার জন্য আবার নতুন করে গানের মজলিস আরম্ভ করে দিত। আমার আল্লাহ পাক কোরআন নাজিল করলেন, ওয়া মিনান নাসি মাই ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। 21 পারা সূরা লুকমানের 4-5 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক শুনিয়ে দিল, মানুষের মধ্যে একদল লোক যারা মানুষদেরকে ধর্ম থেকে মুখ ফিরানোর জন্য, আল্লাহ রাস্তা থেকে ফিরিয়ে আনার জন্য লাহওয়াল হাদিস অর্থাৎ এমন কিছু অসার ক্রিয়াকলাপ, কথাবার্তা খরিদ করলো, গায়িকা নায়িকা, বাদ্যযন্ত্র, গান বাজনা খরিদ করলো। আর নবী যেখানে কোরআনের প্রচারটা করত তার পরের দিন সেখানে গান বাজনা চালিয়ে দিত, নর্তকী দিয়ে উলঙ্গ ড্যান্স করত। এটা কেন করত? আল্লাহ পাক বলছেন আনসাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায়, ওয়ায়াত্তাখিদুহা হুজুয়া, আল্লাহ রাস্তা থেকে মানুষদেরকে ফিরিয়ে এনে, ধর্ম থেকে মানুষদেরকে ফিরিয়ে আনার জন্য, মূর্খতার জন্য তারা এই কাজটা শুরু করে দিয়েছিল।